হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম জাতীয় স্মৃতিসৌধে। তো 1971 সালের সেই নির্মমতম ঘটনার কিছু স্মৃতি এখানে আছে এবং স্বাধীনতার যেই অন্যতম প্রতীক। তো জাতীয় স্মৃতিসৌধ এটি সাভারে অবস্থিত। আপনাদেরকে আমি জায়গাটি দেখিয়ে দিচ্ছি এখন। তো এখানে যারা আসেননি তারা মূলত স্বাধীনতার মর্ম বুঝবেন না, শুধুমাত্র যারা এখানে গিয়েছেন স্বাধীনতার কাছ থেকে যে কতটুকু দেখার তা এখান থেকে আপনারা দেখতে পাবেন। এবং এখানে আরেকটি বিষয় হলো, এখানে আপনার স্বাধীনতার অনেক ইতিহাস, দেশের অনেক ইতিহাস আপনারা চাইলে এখানে দেখতে পারবেন। এবং এখানে অনেকগুলো গণকবর ছিল, যা কিনা আপনার 71 সালের স্মৃতিগুলো বহন করে, যে 71 সালে কি পরিমাণ আপনার এই যে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল এই যে পাকিস্তানি হানাদার বাহিনী আছে তারা। তো তার প্রেক্ষিতে জাতীয় স্মৃতিসৌধটি আমাদের জন্য খুবই গৌরবের। তো যারা এখনও জাতীয় স্মৃতিসৌধে যাননি, আপনারা সময় পেলে অবশ্যই যাবেন। আমি মাঝে মধ্যেই জাতীয় স্মৃতিসৌধে যাই এবং এই যে জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে, যে যেখানে কিনা 71 সালের মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো থাকে এবং মানুষ যেখানে আসলে বুঝতে পারে যে না, 71 সালে যুদ্ধ হয়েছিল, আমরা বিজয় অর্জন করেছি, স্বাধীনতা দিবসের স্মৃতিগুলো আমরা এখানে পাই, বিজয়ের যে স্মৃতিগুলো আমরা এখানে পাই। সবাই এখানে আসে, শ্রদ্ধা জানাতে আসে। তো ব্যাপারটা খুবই ভালো লেগেছে। কিন্তু আরেকটি বিষয় আছে, যে এখানে কিছু যে গণকবরগুলো আছে তা ব্যবস্থাপনার কারণে দেখা যায় অনেকে ওটার সামনে যে সাইনবোর্ড তা বুঝতে পারে না যে সেটা গণকবর। তো অনেকে এটার উপরে উঠে পড়ে।